হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য যে আমরা জিকেগুলো প্র্যাকটিস করছিলাম, তো আমাদের 350 কোশ্চিন হয়েছে। আজকে 351 থেকে আমরা শুরু করব। তো আজকে আমাদের প্রথম কোশ্চিন হচ্ছে 1943 সালে নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন? তো এখানে অ্যান্সার হচ্ছে অপশান ডি, সিঙ্গাপুর। সুভাষচন্দ্র বোস 1943 সালের 21শে অক্টোবর সিঙ্গাপুরে স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন। তিনি এই সরকারের সভাপতি, প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে এবং এর প্রতিষ্ঠা কে করেন? অ্যালান অক্টাভিয়ান হিউম। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হচ্ছেন অ্যানি বেসান্ত। ঠিক আছে। আর যদি প্রথম ভারতীয় মহিলা বলা হয় তাহলে সরোজিনী নাইডু। আর যদি প্রথম বাঙালি মহিলা বলা হয় তাহলে নেলি সেনগুপ্ত। মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতা কে? মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতা হচ্ছেন বিশাখ দত্ত। মুদ্রা রাক্ষস হল বিশাখ দত্তের সর্বশ্রেষ্ঠ নাটক। এটি একটি রাজনৈতিক নাটক যা চন্দ্রগুপ্ত মৌর্যের জীবনের উপর ভিত্তি করে রচিত। কোন ভারতীয় নেতার জন্মদিন আন্তর্জাতিক বিশ্ব অহিংস দিবস রূপে পালন করা হয়? তো বিশ্ব অহিংস দিবস রূপে পালন করা হয় মহাত্মা গান্ধীর জন্মদিন। মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতা আন্দোলনের অহিংস আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। তিনি 1869 সালের 2রা অক্টোবর গুজরাটে জন্মগ্রহণ করেন। তিনি 1948 সালের 30শে জানুয়ারি নিহত হন। ফিফা কবে প্রতিষ্ঠিত হয়? তো ফিফা প্রতিষ্ঠিত হয় 1904 খ্রিস্টাব্দে। তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালক কে ছিলেন? তো তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। কনিষ্কের প্রধান রাজধানী কোনটি ছিল? তো কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর। অপশান বি, পুরুষপুর। এটি ছিল কুষাণ সাম্রাজ্যের একটি শহর যা বর্তমানে আফগানিস্তানের কান্দাহার প্রদেশে অবস্থিত। পুরুষপুরটা, ঠিক আছে। উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কী? তো উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান হচ্ছে নাইট্রোজেন। কোন গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হওয়া শুরু হয়? তো এটা অ্যান্সার হচ্ছে লর্ড কর্নওয়ালিস। অপশন বি। দ্বাদশ শতকের কাশ্মীরের ঐতিহ্য সংবলিত গ্রন্থ রাজতরঙ্গিনীর রচয়িতা কে? তো রাজতরঙ্গিনী লিখেছেন কলহন। এখানে কাশ্মীরের ইতিহাস বর্ণিত আছে। রাজতরঙ্গিনীতে কাশ্মীরের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এটি কাশ্মীরের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল। নাইজেরিয়ার রাজধানী কী? তো নাইজেরিয়ার রাজধানী হচ্ছে আবুজা। অপশন বি, আবুজা। কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন? তো আলীনগর নামকরণ করেছিলেন সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। তিনি 1757 সালের 9 ফেব্রুয়ারি ব্রিটিশদের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তিতে তিনি কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর রাখেন। তানসেন কার রাজসভায় ছিলেন? তো তানসেন ছিলেন আকবরের রাজসভায়। তানসেন ছিলেন মুঘল সম্রাট আকবরের রাজসভার নবরত্নের একজন। তিনি একজন বিখ্যাত ভারতীয় সঙ্গীতজ্ঞ ছিলেন। যখন একটি ঘটনা আরেকটি ঘটনা নিয়ে আসে তখন এটি পরিচিত হয় কার্যকারণ রূপে। নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জগৎ শেঠ নামাঙ্কিত হয়েছেন? তো জগৎ শেঠ বলা হতো মানিক চাঁদকে। অপশন বি, মানিক চাঁদ। হুমায়ুনের সমাধি কোন শহরে অবস্থিত? হুমায়ুনের সমাধি দিল্লিতে অবস্থিত।
হুমায়ুনের 27শে জানুয়ারি 1556, বয়স 47, সিঁড়ি থেকে পড়ে মৃত্যু হয়। হুমায়ুনের সমাধিটি 1565 সালের তার স্ত্রী হামিদা বানু বেগম দ্বারা নির্মিত হয়েছিল। পার্কচিক হিমবাহ কোন রাজ্য বা ইউটিতে অবস্থিত? তো পার্কচিক এটা লাদাখে অবস্থিত। গৌতম বুদ্ধের একমাত্র পুত্রের নাম কি ছিল? তো গৌতম বুদ্ধের পুত্রের নাম ছিল রাহুল। অপশন বি, রাহুল। গৌতম বুদ্ধের জন্ম 564 খ্রিস্টপূর্ব, লুম্বিনী, নেপাল। গৌতম বুদ্ধের মৃত্যু আনুমানিক খ্রিস্টপূর্ব 483 অথবা 400 অব্দে। বয়সটা ছিল 80 বছর এবং জায়গাটা ছিল কুশিনগর। লেক কোন দেশের মুদ্রা? লেক হচ্ছে আলবেনিয়ার মুদ্রা। কোন পরিব্রাজক দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে ভারতে আসেন? তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে আসেন ফাহিয়েন। অপশন বি, ফাহিয়েন। ইবনে বতুতা কার সময় এসেছিল? ইবনে বতুতা এসেছিল মোহাম্মদ বিন তুগলকের সময়। মোহাম্মদ বিন তুগলক। ইবনে বতুতা এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময় এবং জায়গাটা ছিল মরক্কো, ঠিক আছে, মরক্কো থেকে। আর হিউয়েন সাং কার সময় এসেছিল? হিউয়েন সাং এসেছিল হর্ষবর্ধনের সময়। হর্ষবর্ধন। বাদামি বায়ু কথাটি ব্যবহার করা হয় আলোক রাসায়নিক ধোঁয়াশা বোঝাতে। আলোক রাসায়নিক ধোঁয়াশা বোঝাতে। দিল্লির বিখ্যাত জামা মসজিদ কে নির্মাণ করেন? তো দিল্লির জামা মসজিদ নির্মাণ করেন শাহজাহান। সিন্ধু সভ্যতার অধিবাসীরা নিম্নোক্ত কোন ধাতুগুলির ব্যবহার জানত? এখানে জানতো বলা হয়েছে। তো সিন্ধু সভ্যতার মানুষরা লোহার ব্যবহারটা জানতো না, ঠিক আছে। তো এখানে অপশন এ দেখো লোহা দেওয়া রয়েছে, তার মানে এটা অ্যান্সার হবে না, যেহেতু জানতো বলেছে আর লোহার ব্যবহার তারা জানতো না। এখানেও লোহা, এখানে কি রয়েছে? লোহা ব্যতীত ব্রোঞ্জ, তামা, রূপা ও সোনা, এরা ঠিক। তারা লোহা ছাড়া বাকি ব্রোঞ্জ, তামা, রূপা ও সোনা ইত্যাদির ব্যবহার তারা জানত। পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথটি হলো? তো পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। অপশান ডি। তো আজকে এই পর্যন্তই, এরপরে পরের ভিডিওতে নিয়ে আসবো।